নির্বাচন মিটতেই ফের এক ধাক্কায় গ্যাসের দাম বাড়ায় কার্যত মাথায় হাত পড়েছে ইসলামপুর শহরের মিষ্টির দোকান, বিরিয়ানির দোকান সহ অন্যান্য হোটেল ব্যবসায়ী প্রত্যেকেরই। তবে তারা বলছেন কি করে ব্যবসা চালাবেন তারা বুঝতে পারছেন না। এক ধাক্কায় এতগুলো টাকা গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। কোনো দোকানদার বলছেন ব্যবসা করাটা এখন দিন গুজরানো, তারা চাইছেন যাতে গ্যাসের দামটা নিয়ন্ত্রণে থাকে। বর্তমানে গ্যাসের মাধ্যমে সবকিছু হয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিরিয়ানির দোকান। বলছি যে গ্যাসের কি দাম বেড়েছে? প্রচুর দাম বেড়েছে। তা আপনার অসুবিধা বা সুবিধা কি? অসুবিধা বলতে আমাদের এখন দোকানদারি করাই মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, স্টাফের পয়সা আমরা এখন জোগাড় করতে পারছি না। হ্যাঁ, এক প্লেট বিরিয়ানি বানাতে আমাদের কমসে কম 20 টাকার গ্যাস খরচা করতে হচ্ছে। হ্যাঁ, 3 গুণ গ্যাসের দাম বেড়েছে, তার ভিতর অ্যাভেলেবেল সাপ্লাই নেই। মানে দোকানদারি করা বলে তো এখন শুধু টিকে থাকার লড়াই। প্রফিটের তো কোনো সিনই নাই। কাস্টমারের সঙ্গে ডেলি ঝগড়া হচ্ছে যে কালকে আমি যে খাবার 100 টাকায় খাইছি, আজকে 125 টাকা কেন? কি মনে হয় যে এই যে গ্যাসের দাম বাড়লো, তাতে আপনাদের কি বিরিয়ানির দামও কি বৃদ্ধি করতে হয়? কি মনে হয়? এখন বিরিয়ানির দাম আমরা যদি মোটামুটি 10%ও বাড়াই, তাতেও তো আমরা মেকআপ নিতে পারছি না। হ্যাঁ, চিকেনের দামও 1 লাফে 200 টাকার চিকেন 250 টাকা হয়ে গেছে। হ্যাঁ, 700 টাকা খাসির মাংস কিনতাম, 850 টাকা হয়ে গেছে। মানে আমরা বাড়াইয়ে তো কিছু করতে পারতেছি না। তো এই গ্যাসের দাম বাড়ায় আপনাদের কি অসুবিধা? প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কি চান? গ্যাসের দামটা কমসে কম একটা রিজনেবল রেটে আসতো। হ্যাঁ, আর তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবই তো বাড়ছে। হ্যাঁ, তো সেই হিসেবে সামঞ্জস্য রেখে যদি গ্যাসের দামটা হতো তাহলে আমাদের সুবিধা হতো। কারণ আমাদের তো কারবার গ্যাসেরই, গ্যাস ছাড়া আমাদের কোনো রকম বিকল্প কোনো পদ্ধতি নাই। কি নাম আপনার? আমার নাম হারাধন বিশ্বাস। গ্যাসের দাম তো বেড়েছে দাদা, এখন ব্যবসা করা মুশকিল হয়ে যাচ্ছে। 1000-1200 টাকা করে পার সিলিন্ডারের দাম বেড়ে যাচ্ছে বাণিজ্যিক ব্যবসায়। আমরা কী করবো? এটা কি অসুবিধা হবে? কি মনে হয়? 100% অসুবিধা। ব্যবসায় ক্ষতি হচ্ছে, ব্যবসার জিনিসপত্র বানানো যাচ্ছে ঠিক মতন, সাপ্লাই দেওয়া হচ্ছে না কাস্টমারকে, ঠিক মতন জিনিস বানানো যাচ্ছে না। যার দাম তার অস্বাভাবিক দাম বেড়ে যাচ্ছে গ্যাসের, কী করা যাবে? এর ফলে কি আপনাদের যে মিষ্টি বা এসবের কি দাম বাড়াতে হবে? চেষ্টা তো করছি, এখনও বাড়াইনি আমরা এরকম যদি বাড়তে তাহলে আমাদের বাড়াতে বাধ্য হবো না। ব্যবসা করবো কী করে? সমস্যা তো সব দিকে আমাদের আসছে। কি মনে হয় যে গ্যাসের দামটা যদি একটু নিয়ন্ত্রণে থাকে? নিয়ন্ত্রণ তো ছিল, কিন্তু কোথায় থাকছে? এ তো কন্টিনিউ বেড়ে যাচ্ছে। আজকে 1000-1200 টাকা দাম বাড়েছে পার সিলিন্ডারে। কী করে ব্যবসা হবে বলেন দেখি আমাকে? কি নাম আপনার? আমার নাম উৎপল হালদার। সব এখানে বেড়ে গেল। আমরা চিন্তা করতে পারিনি যে এত দাম বাড়বে। এতে কি আপনাদের দোকানদারি করতে? দোকানদারি করতে খুব অসুবিধা হবে। কেন? দাম বেড়ে গেল, যে কীভাবে দামটা উঠাবো আমি? আপনার কিসের দোকান? মিষ্টির দোকান। তো আপনার কি বেশিরভাগ কি গ্যাসের পরিবার? হ্যাঁ, সব গ্যাস। তাহলে এখন কি মানে কি মনে হচ্ছে? ও না, আর কি চালাতে তো হবে, দাম বাড়াতে হবে। সামগ্রীর কি দাম বাড়বে জিনিসের? হ্যাঁ, বাড়তে বাধ্য। কি নাম আপনার? শ্যামল কুণ্ডু। গ্যাসের দাম তো বেড়েছে দাদা, এখন ব্যবসা করা মুশকিল হয়ে যাচ্ছে। 1000-1200 টাকা করে পার সিলিন্ডারের দাম বেড়ে যাচ্ছে বাণিজ্যিক ব্যবসায়। আমরা কী করবো? এটা কি অসুবিধা হবে? কি মনে হয়? 100% অসুবিধা। ব্যবসায় ক্ষতি হচ্ছে, ব্যবসার জিনিসপত্র বানানো যাচ্ছে ঠিক মতন, সাপ্লাই দেওয়া হচ্ছে না কাস্টমারকে, ঠিক মতন জিনিস বানানো যাচ্ছে না। যার দাম তার অস্বাভাবিক দাম বেড়ে যাচ্ছে গ্যাসের, কী করা যাবে? এর ফলে কি আপনাদের যে মিষ্টি বা এসবের কি দাম বাড়াতে হবে? চেষ্টা তো করছি, এখনও বাড়াইনি আমরা এরকম যদি বাড়তে তাহলে আমাদের বাড়াতে বাধ্য হবো না। ব্যবসা করবো কী করে? সমস্যা তো সব দিকে আমাদের আসছে। কি মনে হয় যে গ্যাসের দামটা যদি একটু নিয়ন্ত্রণে থাকে? নিয়ন্ত্রণ তো ছিল, কিন্তু কোথায় থাকছে? এ তো কন্টিনিউ বেড়ে যাচ্ছে। আজকে 1000-1200 টাকা দাম বাড়েছে পার সিলিন্ডারে। কী করে ব্যবসা হবে বলেন দেখি আমাকে? কি নাম আপনার? আমার নাম উৎপল হালদার।